হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমি চলে আসলাম এক অসহায় মেয়ের কাছে, জানবো তার জীবনের কিছু জানা অজানা গল্প। চলুন কথা বলি তার সঙ্গে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু, আপনার নাম কি? লামিয়া। লামিয়া আপু, আপনার দেশের বাড়ি কোথায়? চাঁদপুর। চাঁদপুর। তে আসলে আপনি এখন বর্তমান থাকেন কোথায়? ঢাকাতে আছি। ঢাকাতে থাকেন। তো ইউটিউবের সামনে আসছেন, বিভিন্ন মানুষ এই ভিডিওটা দেখবে, কি বলতে আসছেন আপনি? ভাইয়া, আমি খুব কষ্টে আছি, খালার বাড়িতে আছি, খালা খুব অসুস্থ, তার নিয়ে খুব অভাবে আছি, খুব কষ্টে আছি। আচ্ছা আচ্ছা, আপনার বাবা মা নেই? না, বাবা মা কেউ নেই। এখন আপনার বর্তমান ফ্যামিলিতে কয়জন আছেন? ফ্যামিলিতে আমি আমার খালার বাসায় আছি, আমি একাই, আমার কেউ নেই। ও আচ্ছা আচ্ছা। তা আপনার বয়স কত? 20। 20 বছর। আপনি কোনো কাজ করেন না? হ্যাঁ ভাইয়া, আমি চাকরি করতাম, আমার চাকরিতে চলে যাওয়ার পর খুব অভাবে আছি। আচ্ছা আচ্ছা। তো মাশাআল্লাহ, আপনি তো দেখতে শুনতে অনেক সুন্দর। বিয়ে শাদী বসেন নাই? না ভাইয়া, বিয়ে শাদী বসা হয় নাই। কেন বিয়ে শাদী বসেন নাই কেন? আপনার তো বিয়ের বয়স হয়ে গেছে। মা ছিল, মা খুব অসুস্থ ছিল, মা কিছুদিন আগে মারা গেছে। এখন আশা করি আমি একটা ভালো মনের মানুষ পাইলে, ইউটিউবের সামনে আসছে, একটা ভালো মনের মানুষ পাইলে আমি বিয়ে বসবো অবশ্যই। ও আচ্ছা আচ্ছা। তো ভালো মনের মানুষ পালি আপনি বিয়ে বসবেন, কারণ এইভাবে তো অনেক মানুষ ভিডিও ছাড়ে, মানুষের সঙ্গে কথাবার্তা বলে, অনেক আছে সহযোগিতাও করে, পাশেও দাঁড়ায়। আবার এমনও মানুষ আছে সহযোগিতা করার পরে তাদের সঙ্গে সম্পর্ক নষ্ট করে দেয়া আছে, এরকম মানুষ আছে। আপনি আবার এরকম করবেন না তো? না না ভাই, আমি এরকম করবো না। আমি শুনছি যে ইউটিউবের মাঝে নাকি অনেক ভালো মন্দ লোক আছে, তারা প্রবাসে থাকে, তারা যদি আমাদের ভালো মন নিয়ে আমার পাশে দাঁড়ায়, অবশ্যই আমি তাকে বিয়ে করবো। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, আপনি দেখতে শুনতে অনেক সুন্দর, কারণ এই ভিডিওটা অনেক মানুষ দেখবে, কেউ না কেউ আপনার পাশে অবশ্যই দাঁড়াবে। আচ্ছা, আপনার সঙ্গে যদি কেউ সরাসরি যোগাযোগ করতে চায়, কোথায় আসলে আপনারা পাবে? এই রেডিও কলোনি আসলে। রেডিও কলোনি কি সাভারে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। আর যারা না আসতে পারবে তারা কিভাবে যোগাযোগ করবে? আমার ফোন আছে, আমি নাম্বার দিয়ে দেবো, সেই নাম্বারে ফোন দিলে আমাকে পাবে। আচ্ছা আচ্ছা, ওই নাম্বারে যোগাযোগ করলে আপনার সঙ্গে কথা বলতে পারবে। হ্যাঁ। আচ্ছা, নামাজ পড়েন আপনি? হ্যাঁ ভাই, আল্লাহর রহমতে 5 ওয়াক্ত নামাজ পড়ি। আচ্ছা আচ্ছা। পড়াশোনা করছেন? হ্যাঁ, আমি ক্লাস 5 পর্যন্ত পড়ছি, বেশি পড়াশোনা করা হয়নি। মাশাআল্লাহ, আপনি তো অনেক সুন্দর। আর এখন যদি আপনার সঙ্গে যোগাযোগ করতে চায়, নাম্বারটা কি মুখস্থ আছে? হ্যাঁ আছে। আচ্ছা আচ্ছা। তো দর্শকদের উদ্দেশ্যে নাম্বারটা বলে দাও। সুপ্রিয় দর্শক, আপনারা এই আপুটির কথাটা শুনতে পারলেন। তো এনার সঙ্গে যদি কেউ যোগাযোগ করতে চান, ওনার নাম্বারটা দিয়ে দেবে। ওনার ওই নাম্বারে যোগাযোগ করলে আপনি কথা বলতে পারবেন। তো আপু, নাম্বারটা বলে দাও। 017 017 66 66 22 22 03 03 88। 88। আরেকবারে বলে দাও নাম্বারটা। 017 017 66 66 22 22 03 03 88। 88। তো এই নাম্বারে কথা বললে এই আপুটির সঙ্গে কথা বলতে পারবেন। তো অবশ্যই আপু, নাম্বারটা বন্ধ করা যাবে না। না ভাইয়া, আমি নাম্বারটা বন্ধ রাখবো না। আচ্ছা আচ্ছা। আর কেউ যদি মনে আমার পাশে দাঁড়ায়, আমি আল্লাহর রহমতে 5 ওয়াক্ত নামাজ পড়ে তাদের দোয়া করবো। আচ্ছা আচ্ছা। আর দর্শকদের উদ্দেশ্যে কি বলতে চাও? দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই, দয়া করে আমার কেউ খারাপ মন্তব্য করবেন না, ভালো মন নিয়ে আমার পাশে দাঁড়াবেন। আচ্ছা আচ্ছা। দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার আছে? আর যে আমার পাশে থাকবে, সে আমার পাশে থাকলে আমি তার নামাজ পড়ে দোয়া করবো। আমার একটু সাহায্য সহযোগিতা করলে খুব উপকার হইতো। আমি আচ্ছা। আল্লাহর কাছে নামাজ পড়ে দোয়া করবো। তা আপু, ভালো থাকবেন। ঠিক আছে।